হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রি একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার আপনার পিসিতে অথবা ল্যাপটপে ইনস্টল করবেন। সেই প্রসেসটা দেখিয়ে দিব এবং সেটআপটা আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে একজন ভাই কমেন্ট করেছিল যে ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সফটওয়্যার রয়েছে যেটা দিয়ে আমি এখন আহ, বর্তমানে আমি এটা দিয়ে রেকর্ড করছি। সেটা হচ্ছে গিয়ে VSDC ফ্রি স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে? তো এটা আমি ব্যবহার করছি, এটা খুবই ভালো। তো অনেক সফটওয়্যার আপনি দেখবেন যে ফ্রি লেখা থাকে, যে সফটওয়্যার ফ্রি যখন আপনি ডাউনলোড করার পরে যখন সব কিছু সেট আপ করেন, যখন আপনি ভিডিও আপনার রেকর্ডিং করেন, তখন দেখা যায় যে এখানে একটা ওয়াটারমার্ক রয়ে যায় আর কি, ওয়াটারমার্ক থাকে। তারপরে আর আপনি আর আপনার এটা ব্যবহার করতে ভালো লাগে না, তাই না? তো এটার মধ্যে হচ্ছে আপনার কোনো ওয়াটারমার্ক কোনো কিছু নাই, আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো অনেক সফটওয়্যারই আছে আপনার প্রিমিয়াম আর কি, ঠিক আছে? তো এগুলো তো ব্যবহার করা যায় না, কিন্তু এটা একেবারে ফ্রি। আপনি আপনি আপনার মন মতো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এরিয়া ম্যানুয়ালি, এখানে সিলেক্টেড করে আপনি আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি সিলেক্টেড করতে পারবেন। তারপরে হচ্ছে রয়েছে ক্যাপচার অল ফুল স্ক্রিন, ঠিক আছে? এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা আপনার ল্যাপটপ অথবা মনিটরের যে স্ক্রিনটা রয়েছে পুরোটাই ক্যাপচার হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট এরিয়া ফ্রম, এটাতে সিলেক্ট করলে একটা এরিয়া শুধু সিলেক্টেড হবে, ঠিক আছে? আমি রিকমেন্ড করব ক্যাপচার ফুল স্ক্রিনটাতে সিলেক্টেড করার জন্য, অথবা সিলেক্ট এরিয়া ম্যানুয়ালি আপনার যতটুকু দরকার ততটুকু রাখার জন্য। বুঝতে পেরেছেন? তো এখানে দেখতে পাচ্ছেন, তো এটার কোনো কাজ নাই, এটা আপনারা না ব্যবহার করলে সমস্যা নাই, ঠিক আছে? এটা আমি ব্যবহার করি না। তো এখানে দেখতে পাচ্ছেন গেম ক্যাপচারিং, যারা আসলে গেমিং ভিডিও, তারা গেমের বিষয়টা এখানে ক্যাপচার করতে পারবেন, ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, এখানে দেখতে পাচ্ছেন ইনেবল ক্যামেরা, এটাতে সিলেক্টেড করে এখানে ইনেবল করলেই আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। যেহেতু আমার ওয়েব ক্যাম নাই, আপনার ওয়েব ক্যাম থাকলে এটা ইনেবল হয়ে যাবে, ওকে? তারপরে তো এখানে দেখতে পাচ্ছেন ইনেবল সাউন্ড, এটাতে এটা বর্তমানে ইনেবল আছে, এটা ইনেবল থাকলে আপনার সাউন্ডটা সেখানে যাবে, ঠিক আছে? তো এটা অফ থাকলে আপনার সাউন্ডটা কিন্তু শোনা যাবে না। তো এটা অবশ্যই ইনেবল রাখবেন, এটাও ইনেবল রাখবেন। এটা হচ্ছে আপনার মাউসের ক্যাপচার আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে সেটিংস, এটা হচ্ছে স্ক্রিনশট। আর এখানে হচ্ছে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনার ভিডিওটা স্টার্ট হবে আর কি। তো এখানে স্টপে ক্লিক করলে ভিডিওটা অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে ফোল্ডার, এখানে ক্লিক করলে আপনার যেই আপনার যে ভিডিওটা রেকর্ড করেছেন সেটা এখানে পাওয়া যাবে, এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সেটিংস, এখানে ক্লিক করলে এখানে কিছু করার দরকার নাই, আপনি মাইক্রোফোন ব্যবহার করলে আপনি এই বিষয়গুলো এখানে অটোমেটিকলি হয়ে যাবে, সেটিং হয়ে যাবে, ওকে? তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনারা এটা কিভাবে ডাউনলোড করতে পারেন। তো আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন BSDC ফ্রি ফ্রি স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে? তো এটা আমি এখানে লিখলাম, দেখেন একটা শুরুতে একটি ওয়েবসাইট চলে এসেছে। তো এই ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইজি টু ইউজ ডেস্কটপ স্ক্রিন রেকর্ডার ফর অল ইউর নিডস, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও তারা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, ঠিক আছে? তো এই ডেস্কটপ তো ল্যাপটপের মধ্যে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ইজিলি, ঠিক আছে? এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ওকে? এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে এটা আপনার ডেস্কটপে চলে যাবে। তারপরে এখান থেকে ইনস্টল করলেই আপনার এটা মানে ইনস্টল হয়ে যাবে। তারপরে আপনি এটাতে আমি যেই সেটিংগুলো দেখাইলাম এই সেটিং করে তারপরে আপনি এটা কাজ করতে পারবেন, ওকে? তো আশা করছি বুঝতে পেরেছেন। কীভাবে ইনস্টল করতে হয় এটা আমি আর দেখাইলাম না। আশা করি
আপনারা এটা ইনস্টল করতে পারবেন, সমস্যা নাই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।